হ্যালো এভরিওয়ান। তো দেখতে পাচ্ছ একটা কালো ক্যারি ব্যাগ। তো গেস করো তো কালো ক্যারি ব্যাগে কী আছে? তো কী আর গেস করবে, ফোনে তো দেখা হয়েই গেল। তো দেখো এর মধ্যে আছে গলদা চিংড়ি। তো খুব বড় সাইজের না, আবার খুব ছোট সাইজেরও না, এটা হচ্ছে মিডিয়াম সাইজ। মানে একটা আঙুল আছে, আমাদের আঙুলের থেকে একটু বড় হবে। তো যাই হোক, মোবাইলে কিন্তু একটু দেখতে ছোট ছোট লাগছে, কিন্তু এটা কিন্তু অতটাও ছোট না যতটা ছোট লাগছে দেখতে। তো ভালোই বড় মাছগুলো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমার আঙুলের থেকেও বড় বড়। তো চলো এগুলো এখন কেটে নেই, আর কি করে কাটবো সেটাও তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, কি করে চিংড়ি মাছ কাটতে হয়। অনেকেই আমরা জানি না কি করে চিংড়ি মাছ কাটতে হয়, যেমন আমি কিন্তু জানতাম না যে চিংড়ি মাছ কী করে কাটে। আমি ভাবতাম চিংড়ি মাছের ভিতর মানে কোনো নাড়ি টাড়ি কিছু থাকে না, ব্যাস একটু উপরের ওই ইয়াটা কেটে দিলে, মানে মাথাটা কেটে দিলে হয়ে যায়। কিন্তু না, সেরকমটা না। দেখো এই যে উপরের প্রথমে মাথাটা আমি ছুটিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে যে যে হাত পাগুলো আছে টুকটুক করে, ওদের যে হাত পাগুলোকে বলে, তারপরে লেজ, এগুলো কেটে নিলাম। এরপরেও কিন্তু একটা জিনিস থাকে, সবাই ভাবে এটা কাটলেই কিন্তু হয়ে যায় না। এই যে দেখো ভিতরে একটা নাড়ি দেখতে পাচ্ছ, এই যে নাড়ি, এটার মধ্যে কিন্তু শুধু গু থাকে, ঠিক আছে। চিংড়ি মাছরাও তো খায় না, ওই খাবার ওই গুগুলোই কিন্তু ওখানে মানে ওই নাড়িটার সাহায্যে থাকে গিয়ে। তো আমি কিন্তু এর আগে জানতাম না, আমি কিন্তু নর্মালভাবেই কাটতাম, ঠিক আছে। তো আমি মানে জানতে পারলাম পরে, এটা মানে কিছুদিন পরে, বেশ কিছুদিন পরেই জানতে পারলাম। তো আমি সেভাবে কেটে নিলাম। চিংড়ি মাছ কিন্তু কাটার কিন্তু মানে বিভিন্ন রকম ধরন আছে, অনেকে অনেক রকমভাবে কাটে। তো আমি সেই সব রকমই দেখাবো কীভাবে কাটে। তো দেখো আমি আমার মতো কিছু কেটে নিয়েছি, কোনোটা ছাল ছাড়িয়ে নিয়েছি, কোনোটা এমনি মাথা রেখে দিয়েছি, কোনোটার আবার মাথা ছুটিয়ে দিয়েছি। বিভিন্ন রকমভাবে কাটছি, মানে কোনটা কেটে মানে সুবিধা বেশি আর কোনটা খেতে কেমন হয় সেই জন্যই আমি কাটছি। তো দেখো ফার্স্টেই আমি লেজটা কেটে নিলাম। এটা হচ্ছে আর একটা অন্য ধরনের, এটা হচ্ছে পুরোটা ছালটা ছাড়িয়ে দেবো। হ্যাঁ, ফার্স্টে ওই যে পেটের ভিতরে যে নাড়িটা আছে, মানে এটার ছালটা ছাড়াবো না, এটা নর্মালি মানে নাড়িটা বের করে দিলাম আর ওইভাবে নর্মালি রেখে দিলাম। আর এবার আমি ছাড়াবো ছাল। তো প্রথমে ফার্স্টে আমি মাথাটা কেটে নিলাম, মাথাটা পুরোটাই ফেলে দিলাম, তার কারণ মাথাটা না কেমন যেন একটু নরম নরম হয়ে গেছিলো। আর মাছটা নিয়ে এসছে সকালে, তো সেই কারণে একটু মাথাটা কেমন হয়ে গেছে। যাই হোক, তারপরে এই যে পুরো মানে চিংড়ি মাছের যে উপরের যে একটা শক্ত একটা চামড়া থাকে, সেই প্লাস্টিকের মতো, সেটাই কিন্তু ছুটিয়ে নিচ্ছি। এটা ছুটালে কি হয়, চিংড়ি মাছের ভেতরে ভালো করে মশলা নুন তেলগুলো ঢোকে, ঠিক আছে। তো দেখো কতটা সুন্দর লাগছে আর নরম লাগছে। এটা খাবার সময় কোনো ভেজাল করতে হবে না, এটা শুধু মুখে দাও আর চিবিয়ে খেয়ে নাও। কিন্তু আর যেগুলো কাটলাম, যেগুলোর পিছনে মানে চোকলাগুলো ছিল, মানে ছালগুলো, সেগুলো হচ্ছে কি হবে, খাওয়ার সময় বেছে খেতে হবে। কারণ চিংড়ি মাছ যখন তুমি ভাজবে না, ওই ছালটা কিন্তু অটোমেটিক একটা আলাদা হয়ে যায় আর ভিতরে ওটা আলাদা থাকে। তো তখন কিন্তু ওটা খাওয়ার সময় ভেজাল হয়। তো এটা যদি আমি মানে উপর থেকে ফেলে দিয়ে রান্না করি, তাহলে কিন্তু সেই ভেজালটা হয় না খাওয়ার সময়। আপসা মানে বেছে খেতে মানে এমনিতেই খাওয়া যাবে নর্মাল। তো দেখো আমি এটার আবার মাথা রেখে দিয়েছি। তো মাথাটা দেখো কি সুন্দর, মানে একদম রেখে দিয়েছি। মাথাটা থাকলে কি হয়, সেন্টটা ভালো হয় মাথার মধ্যে, যেহেতু একটা ঘিলু টাইপের থাকে। তো দেখো আমার সবভাবেই কাটা হয়ে গেল, আমি বিভিন্ন রকমভাবেই কাটলাম। কিন্তু নাড়িটা ফেলতে হবে, না হলে খাওয়ার সময় খুব ঘৃণা লাগে ওটা যদি পাতে থাকে কারোর। তো তারপরে আমি দিয়ে নিচ্ছি। আর আজকে চিংড়ি মাছ কাটার ভিডিওটা এইটুকুনি থাক। চিংড়ি মাছ কী করে কাটতে হয় তোমরা হয়তো সবাই কম বেশি জানো, তবুও আমি একটু ভিডিও ছাড়লাম, ঠিক আছে। ডেইলি ব্লগ করি তো কিছু না কিছু তো নিয়ে ভিডিও করতে হবে, তাই জন্য চিংড়ি মাছ নিয়েই ভিডিও করে ফেললাম। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকে সুস্থ থেকে।